আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আজকে আমরা আলোচনা করব যে ফ্রন্ট এন্ড অ্যাঙ্গুলার ডেভেলপমেন্ট নিয়ে। অলরেডি আমরা ব্যাক এন্ড ডেভেলপ করেছি জাভা দিয়ে। স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো করেছি, সেই ভিডিওগুলো অলরেডি আপলোড করা হয়েছে। এখন আমরা এই ব্যাক এন্ডের সাথে সাথে ফ্রন্ট এন্ড অ্যাঙ্গুলার দিয়ে কিভাবে ডেভেলপ করব সেই বিষয়ে আমরা একটা ওভারভিউ দিব, তারপর ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট আমরা ডেভেলপ করব। চলো আজকে আমরা একটু ওভারভিউ দেখি। আমার এই হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপমেন্টের প্রজেক্টটা। চলো এখন আমরা এই প্রজেক্টটা রান করে দেখি। প্রজেক্টটা এখন আমরা রান করব। এই যে স্প্রিং বুট প্রজেক্টটা রান রয়েছে। তাহলে আমরা কি করব, প্রজেক্টটাকে দেখি প্রজেক্টটা রান আছে কিনা, কি বলে। চলো দেখো, এখানে বলেছে আইডেন্টিফাই অ্যান্ড স্টপ দ্য প্রসেস দ্যাট ইজ লেসন পোর্ট। অর্থাৎ আমার এই প্রজেক্ট অলরেডি রান রয়েছে। এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখে নিই। আমার প্রজেক্ট যদি অলরেডি রান থাকে, একটা পোর্টে দেখো রান করা আছে। আমার পোর্ট কত, পোর্ট নাম্বার। আমি যদি আহ, এই পোর্ট চেঞ্জ করে রান করি তাহলে রান হবে, অথবা এটাকে স্টপ করে রান করতে পারি। এই এরর থেকে আমরা একটা জিনিস শিখলাম। হুম, তাহলে আমার পোর্টটা কত আমরা একটু দেখে আসবো। দেখো আমার পোর্ট হচ্ছে, এই দেখো এখানে আমি সার্ভারের পোর্ট আমরা চাইলে এখানে সেট করে দিতে পারি। চলো আমরা যদি লিখি, হ্যাঁ, সার্ভার সার্ভার ডট, হ্যাঁ, পোর্ট। আমরা এই যে সার্ভার ডট পোর্ট দিয়ে আমরা এখানে নিজের, যদি আমি বলি 8080, 8080 এই পোর্ট। হুম, দেখো আমি এখানে তোমাদের আরো ক্লিয়ার ভাবে দেখাই। আমি যদি এখানে 801 দিই তাহলে সেই পোর্টে আমি রান করতে পারবো। হুম, এবার আমি সেভ দিই। এবার দেখো আমার ব্যাকএন্ড প্রজেক্ট আমি যদি এবার রান করি, প্রজেক্টটা যদি রান করি, দেখো আমার প্রজেক্টটা 8081 প্রজেক্ট রান হবে। তাহলে এখন আমরা শিখলাম যে একটা প্রজেক্ট যদি কোনো একটা পোর্টে রান করা থাকে, সেই পোর্টে আবার রান করলে সেই প্রজেক্টটা রান হবে না, কারণ অলরেডি ওই পোর্টটা, হ্যাঁ, রানিং আছে। অথবা সেই প্রজেক্টে কি করতে হবে, তোমাকে ওটাকে স্টপ করে, এই যে এখানে স্টপ করে, হুম, তারপরে এটা রান করতে হবে। চলো আমার সেই 8080 রাখি। হুম, এবার আমি যদি রান করি তাহলে আমার প্রজেক্টটা আবার রান হবে। সরি, আমি সেভ করি নেই। 8080 করে আমার কি করতে হবে, সেভ করতে হবে। হ্যাঁ, নাহলে সেই আগের, এই সেভ। এখন আমার দেখো 8080 পোর্টে রান হবে। ওকে, রিরান দিলাম প্রজেক্টটা, দেখি আমার 8080 পোর্টে রান হয়েছে কিনা। দেখো আমার 8080 পোর্টে রান হয়েছে। ওকে, চলো আমাদের ফ্রন্ট এন্ডটা এবার আমরা দেখে আসি যে ওভারভিউটা কিভাবে হয়। ওকে, চলো আমরা এখানে আমাদের প্রজেক্টটা রান করি। কন্ট্রোল সিএস দাও, এরপর হচ্ছে সিএলএস। এটা হচ্ছে ক্লিন করার জন্য, এটা হচ্ছে আপনার উইন্ডোজে ক্লিন করার জন্য। আমরা আমাদের ওভারভিউটার মাধ্যমে দেখব এখন ফ্রন্ট এন্ডটা কিভাবে ডেভেলপ করতে হবে, এবং আমরা করব অ্যাঙ্গুলার 17 দিয়ে। অ্যাঙ্গুলার আপডেট ভার্সন, সবচেয়ে আপডেট ভার্সন হচ্ছে এখন 17, মানে 17। এই ভার্সন দিয়ে কিভাবে ফ্রন্ট এন্ডটা ডেভেলপ করা যায়, চলো এরকম একটা অসাম আমরা একটা লুক দেখতে পাচ্ছি যে প্রজেক্টের, আমার এমপ্লয়ি ম্যানেজমেন্ট প্রজেক্ট। হ্যাঁ, এই যে ওভারভিউটা। চলো এখানে আমরা একটা ডাটা অ্যাড করব, আপডেট করব, ডিলিট করব। দেখি আমরা করতে পারি কিনা এখানে। চলো প্রথমে এই যে অ্যাড বাটন, অ্যাড এমপ্লয়ি, এখানে আমরা ক্লিক করব। তাহলে একটা রিঅ্যাক্টিভ ফর্ম অর্থাৎ চলে আসলো। এখানে আমরা আমাদের প্রথমে ফিল্ডে আমরা নাম দিব, এমপ্লয়ের নাম, নাম দিয়ে দিব। হ্যাঁ, আমরা নাম দিয়ে দিই যে কোনো একটা, মনে করো যে নাম দিলাম সালমান, সালমান। আর এখানে দিয়ে দিই সালমানের ডিপার্টমেন্ট, মনে করো যে এইচআর ডিপার্টমেন্ট। সালমান হচ্ছে একজন ম্যান। এডুকেশন মনে করো যে অনার্স। ওকে, আমরা এডুকেশনটা পপ আপ মেনু দিয়েছি। এবার আমরা এখানে এমপ্লয় অ্যাড্রেস দিয়ে দিই, যে কোনো একটা অ্যাড্রেস আমরা দিতে পারি, যে ধানমন্ডি, ধানমন্ডি, হুম, 32, ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, ঢাকা 1207। ওকে, আর এমপ্লয় অ্যাড্রেস দিয়ে দিই সালমান, আমরা সালমান, হ্যাঁ, @gmail.com আমরা অ্যাড্রেস
জাস্ট একটা স্যাম্পল অ্যাড্রেস দিলাম, ইমেল দিয়ে দিলাম। এবার এমপ্লয়ির মোবাইল নম্বর আমরা দিয়ে দিই, যে কোনো একটা মোবাইল নাম্বার আমরা দিয়ে দিলাম। এবার এমপ্লয় স্যালারিটা আমরা মনে করো যে 25,000 টাকা স্যালারি স্টার্টিং এ আমরা ধরলাম। এবার সব কিছু ফিল আপ করে আমি সেভ দিলে সেভ হবে। আমি যদি কোনো একটা জিনিস ফিল আপ না করি তাহলে দেখো সেভ দিলে আমাকে বলবে যে এই ফিল্ডটা ফিল আপ করো। আমি এই কন্ডিশনটা মানে এই যে ভ্যালিডেশনটা, এই ভ্যালিডেশনটা দিয়েছি হচ্ছে ফ্রন্ট এন্ডে। এটা ব্যাক এন্ডেও দেওয়া যায়। আমরা ফ্রন্ট এন্ড দিয়েছি, ব্যাক এন্ড দুই জায়গায় দিয়ে আমরা শিখব। তবে আমি এটা ব্যাকএন্ডে যেহেতু দেই নেই, অন্য এক সময় ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি তোমাকে ব্যাকএন্ডে কিভাবে করে সেটাও দেখাবো। তাই ফ্রন্ট এন্ডে হচ্ছে আমরা এটা দিয়েছি, তাই আমাদের এখানে কোনো একটা ফিল্ড যদি আমরা রাখি, ব্ল্যাঙ্ক রাখি, তখন আমার সেটা সেভ হবে না। সেভ হবে না, বলবে যে ফার্স্ট ফিল আপ দিস ব্যাকএন্ড বা এমটি ফিল্ড, দেন ইউ ক্যান সেভ দিস এমপ্লয়ি ডাটা। দেখো আমরা অলরেডি সব ফিল্ডগুলো অলরেডি উই হ্যাভ কমপ্লিটেড, already we have completed all fields, so we can save this employee data. So আমরা এখন কি করব, ক্লিক অন সেভ বাটন, দেন ইট সেভ। ওকে, চলো আমরা দেখি এটা সেভ করতে পারি কিনা। সেভ বাটন যখন ক্লিক করলাম, এমপ্লয়িজ অ্যাডেড সাকসেসফুলি, ওকে, এটা একটা সাইট বার চলে আসলো। কিছুক্ষণ পরে এটা ডিসেবল মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। চলো আমার এই ডাটাটা সেভ হলো কিনা আমরা দেখব ব্যাকএন্ডে। তা আমরা কি নামে ডাটাটা সেভ করেছি, সালমান নামে। সালমান নামে কোনো ডাটা আছে, হ্যাঁ এই যে সালমান নামে। এখন আমার এই সালমান নামের ডাটাটা আমি এখানে ফিল্টার রেখেছি ফ্রন্ট এন্ডে, যে সালমান যদি লিখি তাহলে আমার সেই সালমান নামে ডাটাটা চলে আসবে। এই দেখো সালমান চলে আসছে, সার্চ। ওকে, আমি যদি এই স্যার দিয়েও সার্চ দিই, দেখো এই স্যার নামে কয়টা ডিপার্টমেন্ট আছে চলে আসবে সালমান। ওকে, তাহলে আমরা এই ফিল্টার সুন্দর একটা ওয়াসাম একটা ফিল্টারিং এখানে সার্চ করার জন্য রেখেছি। তাই আমরা দেখব যে আমরা যে এমপ্লয়িটা করলাম, অ্যাড করলাম, সেটা কি ব্যাকএন্ডে আসলেই কি সেভ হয়েছে কি না। চলো গো টু দ্য ব্যাকএন্ড, দেন উই চেক ইট। আমরা প্রথমে তাহলে আমাদের ডাটাবেস ছিল পোস্টগ্রেসকিউএল। ওকে, তাহলে এই পোস্টগ্রেসকিউএল আচ্ছা আমরা এই যে অন করলাম, সেখানে আমরা দেখব যে ডাটাবেজের আমরা দেখে আসি ব্যাকএন্ড থেকে যে ডাটাবেজের নাম কি ছিল। চলো আমাদের ডাটাবেজের নাম হচ্ছে কি, তাহলে লোকাল হোস্ট ইমডিবি নামে আমি ডাটাবেজের নাম দিয়েছিলাম। তাহলে আমরা এখানে ইমডিবি, এই যে ইমডিবি এখানে রেখে আমরা ইমডিবির উপর ক্লিক করে তারপরে আমরা কি করব, কোয়ারি চালু করব। এই যে ওকে, এটার উপর ক্লিক করলে আমাদের কোয়ারিটা চলে আসবে, কোয়ারির ফাংশন চলে আসবে। চলো এখানে আমরা কোয়ারি করে দেখি, সিলেক্ট কোয়ারি। সিলেক্ট কোয়ারি দিয়ে দেখব যে আমরা ডাটাগুলো পাইনি কি, আমার টেবিলের নাম কি। চলো আমাদের টেবিলের নামগুলো হবে সেটা, যেটা আমাদের এই যে এমপ্লয়ি এইখানে দিয়ে দিচ্ছি টেবিল নেম এমপ্লয়ি। এটা হচ্ছে আমার ডাটাবেজে এখন এই নামটা টেবিল, এই নামে টেবিল ক্রিয়েট হয়েছে। ওকে, তো এখন আমরা যদি এই যে এখানে অথবা তোমাদের কিবোর্ডের F5 ক্লিক করো তাহলে আমরা দেখতে পাবো। চলো আমরা F5 প্রেস করে দেখি আমাদের ডাটাগুলো, হ্যাঁ দেখো সব ডাটাগুলো চলে আসছে। তাহলে আমরা সালমান নামে যেই ডাটাটা আমরা সেভ করেছি, এই যে সালমান, নেম হচ্ছে সালমান। আমি যদি সালমান নামে যদি বলি যে নেম, দেখো আমরা একটু কোয়ারি শিখি নেম। হ্যাঁ, আমরা দিব সালমানের ডিটেলস, দেখবো যে ফ্রম এমপ্লয় হোয়ার নেম ইজ কি, হোয়ার নেম ইকুয়াল কত, নেম ইকুয়াল কি সালমান। হ্যাঁ, সালমান, সালমান। ওকে, তাহলে আমরা দেখবো সালমানের ডাটাগুলো চলে আসছে। এই যে দেখো সালমান, তার মানে সালমানের ডাটা চলে আসছে। এখন আমি এই ডাটাটা আপডেট করে দেখব যে আমার ডাটাবেজে ডাটাটা আপডেট হয়েছে কি না। চলো আমরা দেখি আমাদের এই ফ্রন্ট এন্ডের এখান থেকে আপডেট করা যায় কিনা। চলো এবার আমরা আপডেটের উপর ক্লিক করব, এই সালমান এর আপডেট। দেখো সুন্দরভাবে সেই একই ফর্মে সালমানের ডাটাগুলো আবার চলে আসছে। সব ডাটাগুলো চলে আসে। এটাকে বলা হয় রিঅ্যাক্টিভ ফর্ম। আমরা একটা ফর্ম দিয়েই অ্যাড করছি, একটা ফর্ম দিয়ে আপডেট করছি। অসাম একটা লুকিং এখানে চলে আসছে। চলো আমরা এখানে অনার্স না দিয়ে আমরা একটু ডিগ্রি দিলাম। এরপরে আমরা এখানে দেখো সালমান খান দিয়ে দিই, সালমান খান দিলাম। এবার এখানে এই সাথে আমি একটু অ্যাড করে দিই ডিপার্টমেন্ট,
দেখি আমরা যে আমরা যদি অ্যাড করি সেটা অ্যাড হয় কিনা। চলো এবার আপডেট দিলাম, আপডেট, ওকে আপডেট। এবার আপডেটের পরে আমরা দেখি কি করা যায়, আপডেট হলো কিনা। আমরা ব্যাকএন্ডে যাব, এটা একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে দেখি। এবার আমরা চলো দেখি ডাটাবেজে কোয়ারি দেখি ব্যাকএন্ডে আসলে সালমান, সালমান এখন দেখো সালমান নাম দিলে আসবে না, কারণ এখন হয়ে গেছে সালমান খান। সালমান খান যদি দিই তখন দেখো আমরা নেম সালমান খান, এই যে সালমান খান, এই দেখো সালমান খান হলো। এরপরে দেখো আমরা আর কি কি চেঞ্জ করেছি, এইচআর ডিপার্টমেন্ট, অলরেডি ব্যাকএন্ডে আমাদের আপডেট ডাটা ইনসার্ট হয়েছে। এবার ফ্রন্ট এন্ডে আমরা দেখি ঠিক আছে কিনা। এই যে ফ্রন্ট এন্ডেও দেখো এখন সালমান খান হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে অ্যাড এমপ্লয়ি এবং আমাদের আপডেট করলাম সেটাও দেখলাম। এবার আমরা সালমান দিয়ে সার্চ দিয়ে দেখি, এই যে সালমান, সার্চটাও ঠিক মতো কাজ করতেছে। এবার আমরা দেখব যে ডিলেট, হ্যাঁ ডিলেট, আমরা এটাকে ডিলিট করব। হ্যাঁ দেখি ডিলিট করার জন্য দেখো অলরেডি এমপ্লয় ইজ ডিলেটেড, ডান। ওকে, তাহলে আমাদের এই এমপ্লয় ম্যানেজমেন্টের প্রজেক্টের আমাদের অ্যাড এমপ্লয়, আপডেট এমপ্লয়, ডিলেট এমপ্লয় এবং সার্চ এমপ্লয়, এগুলো সুন্দরভাবে আমাদের প্রজেক্টটা কাজ করছে। তো এইগুলো আমরা ধারাবাহিকভাবে অ্যাঙ্গুলারের, হ্যাঁ, পার্ট বাই পার্ট করব। ওকে গাইডস, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।